ঠিক সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন জমিদারের ছেলে। তিনি রাতে বাগানের দিকে কোর ডাকাতের খোঁজ নিতে এসেছিলেন। বাগানের ভেতর থেকে চিকার আর কান্নাকাটি শুনে তিনি লাথি উঁচিয়ে বাগানে ঢুকলেন। কিন্তু বাগানে ঢুকে যখন তিনি দেখলেন একপাশে কোর পড়ে আছে, একপাশে পাহারাদার কাঁপছে আর মাঝখানে একটা ভূত নাচানাচি করছে, তখন তিনি রেগে আগুন হয়ে গেলেন। জমিদারের ছেলে ছিলেন যেম সাহসী তেমনি রাগী। তিনি ভূতের দিকে এগিয়ে গিয়ে কড়া গলায় বললেন, তোর এর বড় শ্বাস, তুই আমার বাগানে এসে আমার লোকজনকে ভি দেখাছিস? তোকে পাহারা দিতে রাখা হয়েছে আর তুই এখানে নাটক করছিস। এই বলেই তিনি ডয়ান হাতা ঘুরিয়ে ভূতের গালে দিলেন এক মস্টর বড় ছোটকানা। সেই ছোটকানার কোটে ভূতটা সোজা ছিটকে গিয়ে একটা আম গাছের ওপর আছাড় খেয়ে পড়ল, যেমন ওখানে আজনিয়ান হইয়ে গেল। জমিদারের ছেলের এমন মারমুখী রূপ দেখে কোর করশনচন্দর আর পাহারাদার রামচন্দর দুজনেরই ভি এক নিমেষে গায়ে ভিয়ে গেল এবং তারা নিজেদের প্রাণ বাঁচাতে বাগান থেকে যে আর মতো উল্টো পায়ে দৌড় দিল। করশনচন্দ্রের সেই বিকট চিকার শুনে মাচাই ঘুমন্ত রামচন্দ্রের ঘুমটা ভেঙে গেল। সে চোখ রগড়াতে রগড়াতে লাথি হাতে নিয়ে ভাবল, বাগানে বুঝি কোর ঢুকেছে। কিন্তু সামনে তাকাতেই রামচন্দ্র দেখল করশনচন্দ্র মাটির ওপার পড়ে গঙ্গাছে, আর তার সামনে সেই ভয়ঙ্কর সবুজ ভূতটা শুনিয়ে ভাসছে। ভূতের সে রূপ দেখে রামচন্দ্রের নিজের হাত পাও কাঁপতে লাগলো। সে বুঝতে পারল না সে কোর ধরবে নাকি নিজের জান বাঁচিয়ে পালাবে। ভূতটা তখনও রামচন্দ্রকে দেখে আরো জোরে হাসতে লাগলো। রামচন্দ্র আর করশনচন্দ্র দুজনেই তখন গিয়ে চোখ বন্ধ করে রাম নাম জপতে শুরু করে দিল। তারা ভাবল আজ রাতে আর তাদের রক্ষা নেই, ভূতটা নিশ্চয়ই তাদের ঘাড় মুত্তকে এই বাগানে পুনতে ফেলবে। করশনচন্দ্র যখন গাছের মগডালে উঠে মনের সুখে আম পারছে, ঠিক তখনই বাগানের আবহাওয়াটা হোথা বদলে গেল। ঝিরঝিরে বাতাসটা আচমকা বন্ধ হয়ে গেল, আর পুরো বাগান জুড়ে এক অদ্ভুত হিমশীতল নীরবতা নেমে আসলো। করশনচন্দ্রের কেনিয়ান মনে হলো তার ঠিক পেছনে কেউ একজন দানড়িয়ে আছে এবং তার ঘাড়ে খুব ঠান্ডা একটা নিঃশ্বাস ফেলছে। ভুয়ে করশনচন্দ্রের গাজের লোম খাড়া হিয়ে গেল। সে থরথর করে কানপতে কাঁপতে যেই জোনা পেছনে তাকালো, আমনি তার কলিজা শুকিয়ে গেল। সে দেখল ঠিক তার পেছনের ডালি একটা লম্বা সবুজ রঙের পেটনি ভূত বাতাসে ভেসে আছে। তার চোখ ও দুধ